এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি একটি মামলা সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন অবস্থায় রয়েছে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে। সেই মামলাকে উদ্ধৃতি করে বা সেই মামলার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করলেন আজকে, এবং সেই মামলায় মূলত 4 দফা দাবি রাখা হয়েছে। সেই 4 দফা দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে দাবি, যেটুকু আমরা সংবাদ মাধ্যম থেকে খবর পাচ্ছি, সেটা হচ্ছে আদালত এবং আদালতের বাইরে জাস্টিস গাঙ্গুলি যে মন্তব্যগুলো করছেন বা করেছেন বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মন্তব্য দ্বারা যেন ইডি বা সিবিআই যে তদন্ত করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই তদন্ত যেন প্রভাবিত না হয়, এমনটাই দাবি করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে বিভিন্ন মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো মনে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সে মন্তব্যগুলো নাকি রাজনৈতিক মন্তব্য। তার জন্য তিনি মনে করছেন যে এই রাজনৈতিক মন্তব্যের জন্য জাস্টিস গঙ্গোপাধ্যায়কে যাতে করে সুপ্রিম কোর্ট থেকে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, বা উনি যাতে করে আর ভবিষ্যতে এই ধরনের কোনো মন্তব্য না করেন, এই বিষয়টাও দাবি রাখা হয়। এবং 3 নম্বর যে দাবি, সেটা হচ্ছে যে মামলাগুলো চলছে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত মামলা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলাগুলোতে রয়েছেন, তো সেই মামলাগুলো যাতে করে একটি বিশেষ বেঞ্চ গঠন করে শোনা হয়, এবং সেই বেঞ্চ যাতে করে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস অমৃতা সিনহার বাইরে হয়, এমনটাই কিন্তু দাবি করছেন। এবং আরেকটি লাস্ট দাবি, যে যে মন্তব্যগুলো করছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস অমৃতা সিনহা বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মন্তব্যগুলো থেকে যেন তারা দুজনে বিরত থাকেন। তো এই মর্মে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে বলে আমরা খবর পাচ্ছি, এবং সেই মামলার যে দাবিগুলো, সেই 4টে দাবি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এই মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ প্রথম যেটা শুনানি, সেটা কিন্তু সামনের সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেইখানে সেই শুনানিতে এই যে দাবিগুলো বা অভিযোগগুলো রাখা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, বা বলা যেতে পারে প্রাথমিক নিয়োগ যে দুর্নীতি তদন্ত মামলা, সেই মামলাকে ঘিরে যে দাবিগুলো উনি রেখেছেন বা ওনার আইনজীবী রেখেছেন, সেই দাবিগুলোর উপরে যে শুনানিটা হবে, সেই শুনানির উপর ভিত্তি করে প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতি তদন্ত যে মামলা, সেই মামলা কি আবার একটি নতুন বেঞ্চে চলে যাবে কিনা, বা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা নেয় বা কী মনে করে, তো এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারবো আগামী সপ্তাহে। বা যদি সুপ্রিম কোর্ট এটা মনে করে যে যে অভিযোগগুলো এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সেই অভিযোগগুলো ভিত্তিহীন, তাহলে হয়তো তারা কোনো নির্দেশ নাও দিতে পারেন। তো আপাতত অর্থে বিষয়টি যেহেতু বিচারাধীন অবস্থায় রয়েছে, মামলা দায়ের হয়েছে, দেখা যাক যে কি হয় এই মামলার ভবিষ্যৎ। আপাতত অর্থে এই খবরটুকু জানতে পারছি আমরা, যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যে মামলাগুলো চলছে এবং তারা যে মন্তব্যগুলো করছেন আদালত এবং আদালতের বাইরে বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, এবং তিনি মামলা করেছেন সুপ্রিম কোর্টে। এবার এই মামলার হিয়ারিং সুপ্রিম কোর্টে চলবে, এবং বাকিটা সুপ্রিম কোর্ট থেকে পরবর্তীতে আপডেট আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।